নিয়ত করে নিন যে হে রাব্বে করিম, আপনাকে আমি রাজি করেই এই দরজা থেকে, এই চৌখাট থেকে উঠব। আমরা বাস্তব জীবনেও দেখি, মা সন্তানের উপর নারাজ হলে সন্তান মায়ের পায়ের কাছে বসে যায়, বলে আম্মু যতক্ষণ আপনি রাজি হবেন না ততক্ষণ আমি আপনার পা ছাড়ব না। এটাই মুমিনের অবস্থা হওয়া দরকার। আর আল্লাহকে রাজি করার বড় মাস হলো এই রমজান মাস, তাই এই মাসকে যথাযথ গুরুত্ব দিতে হবে। আবার কিছু কিছু কাজ আছে যা দ্বারা রমজানুল মোবারকের অবহেলা হয়ে থাকে। যেমন কিছু লোক রমজানের রোজা রাখার পদক্ষেপ গ্রহণ করেন না, যথাযথ এহতেমাম করেন না, এটা রমজানের অসম্মানী। আবার অনেকে সেহরি খেয়ে শুয়ে যায় আর ভাবে আমি কিছুক্ষণ আরাম করে উঠে ফজরের নামাজ পড়ব, আর সেই সময় শয়তান আপনার নামাজ কাজা করানোর জন্য সুযোগ পেয়ে যায়। এটা রমজানুল মোবারকের অসম্মানী। তেমনিভাবে অনেকে ইফতারি করতে করতে মাগরিবের জামাত ছেড়ে দেয়, এটাও রমজানুল মোবারকের অসম্মানী। আর কিছু লোক রমজানুল মোবারকের নিউজের নামে টিভি দেখতে থাকেন ঘন্টার পর ঘন্টা, গায়রে মাহরম নারীদের উপর দৃষ্টি পড়ে। অনেকে বাজারে যাওয়ার সময় দৃষ্টিকে সংযত করে না, এটাও রমজানের অসম্মানী। অনেকে আছে সময় পার করার জন্য নানা ধরনের গল্প, ডাইজেস্ট, উপন্যাস পড়া শুরু করে দেন। সময় পার করার জন্য গল্প, উপন্যাস পড়াও রমজানের অসম্মানের শামিল, অথচ আপনার জন্য উচিত ছিল উপন্যাস না পড়ে কোরআন মজিদ তেলাওয়াত করা। আর অনেকে ঘরের মেয়েরা রান্না বান্না করে আর পাশে মিউজিক সহ গান লাগিয়ে দেয়, রোজা রেখে মিউজিক গান বাজনা শোনাও রমজানের অসম্মানের শামিল। আবার অনেকে সময় কাটানোর জন্য ফেসবুক নিয়ে বসে যায়, ঘন্টার পর ঘন্টা সে ফেসবুকে কাটায়, কিন্তু সে সারাদিন আধা ঘন্টা কোরআন পড়তে বললে তার সময় থাকে না। এটা মূলত রমজানের অসম্মানী করা হয়। যারা এভাবে অবহেলা করে রমজানের অসম্মানী করলো, তারা মূলত আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। অনেকে গল্প গুজব করে সময় কাটায়, আর সে গল্পে থাকে গীবত আর গীবত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ স্বপ্ন দেখলেন, আর সেই স্বপ্ন বর্ণনা করতে গিয়ে তিনি এক পর্যায়ে বললেন যে আমি এক ব্যক্তিকে দেখলাম পিপাসায় কাতর হয়ে পড়ায় জিহ্বা বের হয়ে পড়েছিল, আর একটা হাউজে পানি পান করার জন্য সে যাচ্ছিল, কিন্তু তাকে ফিরিয়ে দেয়া হচ্ছিল। এমন সময় তার রোজা এসে গেল আর তাকে পরিতৃপ্ত করে দিল। যারা রমজান পেল আর তাকে সম্মান করলো, তাদের জন্য এই পুরস্কার অপেক্ষা করছে। আর যারা তার অসম্মানী করলো, তাদেরকে তাদের রোজা কঠিন সময়, কিয়ামতের ময়দানে কঠিন সময়ে পানি পান করাতে আসবে না। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতকে মাহে রমজানের জন্য 1 বছর থেকে আরম্ভ করে অন্য বছর পর্যন্ত সাজানো হয়। অতঃপর যখন রমজান মাস আসে তখন জান্নাত বলে, হে আল্লাহ, আমাকে এই মাসে আপনার বান্দাদের থেকে আমার মধ্যে বসবাসকারী দান করুন। আর হুরগণ বলে, হে আল্লাহ, এই মাসে আমাদেরকে আপনার বান্দাদের থেকে স্বামী দান করুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমালেন, যে ব্যক্তি এ মাসে নিজের প্রবৃত্তিকে নিবৃত রেখেছে, না কোনো নেশার বস্তু পান করেছে, না কোনো মুমিনের বিরুদ্ধে অপবাদ রচনা করেছে, না এই মাসে কোনো গুনাহের কাজ করেছে, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি রাতের বিনিময়ে 100 হুরের সাথে তাদের বিয়ে করিয়ে দিবেন, আর তার জন্য জান্নাতে স্বর্ণ, রূপা, পদ্মরাগ ও পান্নার একটি মহল তৈরি করবেন। যদি সমগ্র দুনিয়া একত্রিত হয়ে যায় এবং এই মহলের মধ্যে এসে যায়, তাহলে এই মহলের এতটুকু জায়গা দখল করবে যতটুকু জায়গা দুনিয়ায় ছাগলের বেষ্টনী বেড়া ঘিরে থাকে। আর যে ব্যক্তি এই মাসে কোনো নেশার বস্তু পান করে কিংবা কোনো মুমিনের বিরুদ্ধে অপবাদ রচনা করেছে অথবা এই মাসে কোনো গুনাহের কাজ করেছে, আল্লাহ তাআলা তার 1 বছরের আমল বিনষ্ট করে দিবেন। সুতরাং তোমরা রমজানের বেলায় আলস্য করতে ভয় করো, কেননা এটা আল্লাহর মাস। আল্লাহ তাআলা তোমাদের জন্য 11 মাস সৃষ্টি করেছেন যাতে তোমরা সেইগুলোতে আল্লাহর নিয়ামতগুলো স্বাদ গ্রহণ করতে পারো, আর নিজের জন্য একটি মাত্র মাসকে বিশেষভাবে নির্ধারণ করেছেন। সুতরাং তোমরা রমজানের মাসের বেলায় ভয় করো। এটি মাজমাউজ জাওয়ায়েদ 2য় খণ্ড 347 পৃষ্ঠায় এই হাদিসখানা রয়েছে। হযরত সাইয়্যিদাতুনা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জাহানের মালিক ও মুখতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষারূপী ফরমান, আমার উম্মত অপমানিত ও লাঞ্ছিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা মাহে রমজানের প্রতি কর্তব্য পালন করতে থাকবে। আরজ করা হলো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের প্রতি কর্তব্য পালন না করলে তাদের অপমানিত হওয়া এটা কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, ওই মাসের মধ্যে তাদের হারাম কাজ করা। তারপর এরশাদ ফরমালেন, যে ব্যক্তি এই মাসে জিনা করেছে কিংবা মদ পান করেছে, আগামী রমজান পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যত সংখ্যক আসমানি ফেরেশতা রয়েছে সবাই তার জন্য অভিসম্পাত করে লানত করে। সুতরাং ওই ব্যক্তি যদি পরবর্তী রমজান মাস পাবার পূর্বে মারা যায়, তবে তার নিকট এমন কোনো নেকি থাকবে না যা তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে। সুতরাং তোমরা মাহে রমজানের বেলায় ভয় করো, কেননা যেভাবে
এই মাসে অন্যান্য মাসের তুলনায় নেকি বা সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়, তেমনি গুনাহগুলোর বিষয়েও বৃদ্ধি করা হয়। এটি তাবরানী মুজামুস সগীরের প্রথম খণ্ড 248 পৃষ্ঠায় হাদিসখানে রয়েছে।